দীর্ঘদিন থেকেই ছন্দভারতের জমি নিয়ে বিতর্ক চলছিল। বৃহস্পতিবার বিষয়টি সমাধানে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রাক্তন সাংসদ ভীষণ রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শিক্ষাবিদ সুভাষ রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত আলোচনা হয়। সভাপতি মহাশয়, মন্ত্রী, নাগরিকবৃন্দ, গতকাল আমি কিছুদিন যাবৎ অসুস্থ। আমি খুব কম যাই, কিন্তু আমি চিন্তা করলাম এই প্রায় ৭৫ বছর প্রাচীন এই প্রতিষ্ঠান আজ প্রতিবেশীর আগ্রাসনের শিকার হয়েছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই বিদ্যালয় থেকে ফেন্সিং তারের বেড়া দিতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধাপ্রাপ্ত হয়েছে এবং আলটিমেটলি সেই ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত। এখন যদি সেই ফেন্সিং আলটিমেটলি দেওয়া না হয়, তাহলে সেটা সিজফায়ারের নামান্তর এবং সেটা হবে অত্যন্ত লজ্জাজনক এবং এই বিদ্যালয়ে মৃত্যুর সামিল। তো এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না এবং এই উদ্দেশ্যেই আজকের এই নাগরিক সভা ডাকা হয়েছে। তো আমরা জানি there is no problem without a solution. একটা সলিউশন অবশ্যই বের হবে, আজকে সভা থেকেই বের হবে। তো বেশি কথা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, সময় নেই। আমি আপনাদের কাছে, সভাপতির কাছে, নাগরিকদের কাছে একটি বা দুটি প্রস্তাব রাখছি। আমার প্রথম প্রস্তাব হলো, আমি এই বিদ্যালয়ের ইতিহাস জানি না, সেদিকে আমি যাচ্ছিও না। তো আমার প্রথম প্রস্তাব হলো, আজকের এই সভায় একটা দিন নির্দিষ্ট করা হোক যেদিনে এই ফেন্সিং দেওয়া হবে এবং আমাদের সাথে বিশিষ্ট নেতৃবর্গ, আমি নাম বলছি, বিশ্বরূপ ভট্টাচার্য, ভীষণ রঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য, রবীন্দ্রচন্দ্র দেব, ডাক্তার দেবতোষ পাল, ওনারা রয়েছেন। আজকে সভা থেকে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হোক যে সেই নির্দিষ্ট দিনে ওনারা আমিন সহ সার্কেল অফিসার এবং ডিসির একজন প্রতিনিধিকে এই অকুস্থলে, এই স্পটে উপস্থিত রাখবেন। জবাইনপুরে ১,২,০০,০০০ টাকার কাজের শিলান্যাস করলেন প্রাক্তন সাংসদ ভীষণ রঞ্জন দাস। জবাইনপুর এলাকায় বৃহস্পতিবার পথের কাজের শিলান্যাস করা হয়। শিলান্যাস উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। এখন আমাদের অতিথি বরণে চলে মিশন রঞ্জন দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিশন রঞ্জন দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দোকান দো। জিন্দাবাদ, জিন্দাবাদ। মিশন রঞ্জন দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিশন রঞ্জন দাস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। খুব খুশি যে জবাইনপুর গ্রামে 1 কিলোমিটার থেকে একটু বেশি রাস্তা
কাজ হবে এটা RIDF এর আন্ডারে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিমের আন্ডারে হবে। ফান্ড মঞ্জুর হয়েছে 1,02,00,000 টাকা। যদিও এই রাস্তায় প্রায় 2 কোটির চেয়েও বেশি টাকা লাগে সম্পূর্ণ রাস্তা করতে গেলে, কিন্তু আমার ফান্ডও এটা লিমিটেড ফান্ড, 7.5 কোটির মধ্যে অনেকটা রাস্তার কাজ আরম্ভ করতে হয়েছে। গতিকে এখানে প্রায় অর্ধেক টাকা আমি দিয়েছি, এটা তারাও জানেন। তো আজকে এটা শিলান্যাস আমরা করলাম বা ফলক উন্মোচন করলাম, কয়েকদিনের মধ্যে এই কাজ আরম্ভ হয়ে যাবে। ঠিকাদার এনামুদ্দিন সে কাজ করবে, সে বাবা কন্ট্রাক্টর, এবং শিলান্যাসের আগেই অনেক রাস্তার কাজ সে আরম্ভ করে দিয়েছে। তো ভালো লাগছে, সকলের সঙ্গে আজকে মিলিত হতে পারলাম। গ্রামের মানুষ তারা খুব আগ্রহ ছিল যে এই রাস্তার কাজটা যাতে হয়। বিগত কয়েকটা বর্ষা এবং গত যে বন্যা গেল, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের রাস্তা। আপনারা নিজেরাই দেখেছেন মাঝে মাঝে অনেক নিচু হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তো প্রথম দিকে যে দিকে সবচেয়ে বেশি ড্যামেজ ওই দিকটাই প্রায় 1 কিলোমিটার চেয়ে একটু বেশি হয়ে যাবে। ব্লক লাগানো হবে, ব্লকে কাজ হবে, ব্লকের রাস্তা হবে। আর বাকি অংশ আমি আজকে বলেছি তাদেরকে যে বাকি অংশ যেহেতু আমি এস্টিমেট করিয়েছি, আগামীতে যখন সুযোগ পাবো তখন হবে। সুযোগ না পেলে তো কাজ করতে পারবো না, আর সুযোগ পেলে নিশ্চয়ই বাকি অংশ আমিও তাদের রাস্তার কাজ করিয়ে দেবো। এই গ্রামটা একটা বড়দিষ্ণু গ্রাম, বনেদি গ্রাম বলতে হবে। বনেদি লোক এখানে বসবাস করতেন, এখন অনেকে চাকরির খাতিরে আমাদের শ্রীভূমি শহরে চলে গেছেন। অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের আদিবাসী বাড়ি এখানে। অনেকেই বলতেন, তারাও আসেন তাদের গ্রামে মাঝে মাঝে, আর আমাকে বলেন যে আমরা এই রাস্তাটা করে দিই। MKCN রিপোর্ট। আর আজ এক পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।